সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। আজকে আমাদের মুসলমানের 14তম রোজা অতিবাহিত হতে চলেছে। আমরা অফিসের সব কলিগ আজকে একটা ইফতার পার্টি আয়োজন করেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমার সকল প্রকার খাবারের কার্যক্রম চলছে। এখানে সবাই কিন্তু কাজে ব্যস্ত, তার ফাঁকে আমি একটি ভিডিও নিয়ে ব্যস্ত। আমি এখানে সবকিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি কাজ হচ্ছে এবং কার কার এই ইফতারের কিরকম অনুভূতি আমরা সবাই থেকে এটা নেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কয়েকজন বন্ধুরা কাজ করছে। এখানে আমি আপনাদেরকে সুজল ভাইয়ের কাছ থেকে কিছু একটা বক্তব্য নেব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ভাই, আপনার একটা অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আমরা ইফতার পার্টির আয়োজন করছি এবং খুব খোলা আকাশের নিচে। এই অনুভূতিটা আমাদের জন্য অনেকটা গর্বের। সব ফ্রেন্ড সার্কেল একসাথে ইফতার করার অনুভূতিটা আলাদা। তো যাই হোক, অনেক সুন্দর, আমরা অনেক কিছু আইটেম করছি, ফ্রেন্ড সার্কেল সবাই একসঙ্গে কাজ করতেছি। এটা কিন্তু অনেকটা অনুভূতি, এটা আমরা বারবার যারা আমরা করতে পারি, এটাই আশা সামনের বছর করতে পারি এবং আমাদের সাথে সবাই আছে, এটাই আমরা আশা ব্যক্ত করি সামনের দিনও যেন থাকবে। রাশিদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান একটা সময় দিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। আমরা এই মাঝে কাজের ফাঁকে আরেকটা ব্যক্তির কথা নেব, সেটা হচ্ছে নিউটন। তার থেকে আমরা কিছু 2-1 মিনিট কথা বলবো, শুনবো। ওর অনুভূতি কি? ভাই, অনুভূতি দারুণ। এখন কাজ করতেছি, যে কাজে ব্যস্ত আছে, তার থেকে আমরা পরে অনুভূতি নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফ্রেন্ড সার্কেল তরমুজ কাটতে ব্যস্ত। এরপর আমরা চলে যাব যাকে আপনারা ভিডিওর মাঝে মাঝে দেখতে পান, সেই ভাইরাল ব্যক্তি শিপন। তার থেকে আমরা এই ইফতার সম্বন্ধে 2-3টা কথা শুনবো। সবার উদ্দেশ্যে বলতে চাই, সবাই যখন ইফতার নিয়ে সামনে বসে আল্লাহ তাআলা, তখন সবাইয়ের মনের আশা বাসনা সবসময় আল্লাহ তাআলা চেষ্টা করে বান্দার মনের আশাগুলা পূরণ করার জন্য। বান্দা যখন ইফতারকে সাজিয়ে যখন খায় না, রোজা রাখি, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হয়। বান্দা খাওয়ার সত্ত্বেও খাইতে পারবে এই সত্ত্বেও খায় না, আল্লাহর প্রতি আত্মবিশ্বাসটা রাখার কারণে, এই কারণে রোজার আছে যে খাইলে আল্লাহর প্রতি বিশ্বাসটা ভঙ্গ হয়ে যাবে। এই কারণে যে ইফতার সাজিয়ে মানে আমরা যেভাবে উপস্থাপন করি, ইনশাআল্লাহ সবার প্রতি এই কামনা যে সবাই মিলে যদি এইভাবে একটা সুন্দরভাবে আয়োজন করে শৃঙ্খল ভাবে প্রতিবারই বা প্রতি মানে রোজাতে আইটেম করে সবাই একত্রিত হয়, বন্ধু বান্ধব মিলে বা প্রতিবেশী বা সবাই পরিবার মিলে, আত্মীয় স্বজন মিলে এইভাবে কমন জানে সবাই ইফতার পার্টি করতে পারে। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময়ে মূল্যবান কথাটা বলার জন্য। সবাই কিন্তু আসলে কাজে ব্যস্ত থাকার মাঝে আমি তাদের থেকে 2-1 মিনিট করে কথা শুনতেছি। আমরা কিন্তু সবাই রোজা রাখি, মুসলমান, সবাই ইফতার করি। একা ইফতার করার মজা আলাদা, আর ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে ইফতার করার মজাটা কিন্তু আসলে অন্যরকম। খোলা আকাশের নিচে সব ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে ইফতার করতেছি, আসলে মজাই আলাদা। এখন আমি আরেকটা ব্যক্তির থেকে কথা শুনবো, সেটা হচ্ছে সাকিবের থেকে মূল্যবান কিছু কথা শুনবো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো বন্ধু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক সুন্দর। তো আমি চাই এই ধরনের মায়ের রমজান আমরা যেন বছরে 2বার উপভোগ করতে পারি। ইনশাআল্লাহ আমাদের জীবনে আসুক, 2বার করে আসুক। আমরা এখানে বন্ধু বান্ধব সবাই এসেছি, মানে অনুভূতিটা একদম বলার মতোই না। তো ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি বা তুমি যাকে জিগাও না কেন, সে তো আর বলতে পারবে না যে তার মন খারাপ বা হ্যাঁ, আমরা সারাদিন ক্লান্তি রোজা ছিলাম, এমনকি আমরা অফিস করেছি। অফিস করার পর এখানে যখন এসেছি, মানে সুন্দর একটা আবহাওয়া, মাঠের আবহাওয়াটা দেখে তো মন শান্তি। তো আমরা এখানে যে বন্ধু বান্ধব এসেছি, এটাও না, এটা মানে সম্পূর্ণ একটা ক্রেডিট দেবো আমাদের অভিভাবক, মানে যিনি আমাদের বস। মানে আমি চাচ্ছি যে মানে যে দায়িত্বটা, মানে এখানে যে দায়িত্বটা পালন করতেছেন, তিনি একজন আমাদের বস। এখন উনি বলছে যে আমি একটা ইফতার পার্টি দেবো, তো আমরা সবাই থাকবো। তো আমরা চাই আমরা আমাদের বসের জন্য অনেক প্রাণ করে দোয়া করি। এবং আমি যে অনুভূতিটা বললাম, যে অনুভূতি আমরা চাচ্ছি যে আমার বছরের জন্য 2বার জন্য আমরা ইফতার করতে পারি। তো আমার অনুভূতি। সাকিবকে অসংখ্য ধন্যবাদ। আসল কথা হচ্ছে, আপনারা কি জানেন, আমরা অনেক মানুষ ইচ্ছা করলে কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু হয় না। আমরা চাকরি করি, চাকরি করার পাশাপাশি অফিস থেকে মানে এসে আমরা এত সুন্দর একটা আয়োজন করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারে, আমরা আসলে ধন্য।